পরিত্যক্ত সোনার খনিতে মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। দর্শক, এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে। আজকের বিশ্বের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি যুক্ত আছি আমি আসপিয়া খন্দকার। দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে কয়েক মাস ধরে আটকে থাকার পর অন্তত 100 জন মারা গেছেন। ধারণা করা যাচ্ছে ভুক্তভোগীরা অনাহারে এবং ডিহাইড্রেশনে মারা গেছেন। সোমবার খনি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি দল এই তথ্য জানিয়েছে। প্রতিনিধিত্বকারী দলটি জানিয়েছে এখনো খনিতে 5 শতাধিক শ্রমিক আটকা পড়ে আছেন। পুলিশ তাদের বের করে আনার চেষ্টা করছেন। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় 2 মাস আগে এই খনি ঘিরে দেশটির পুলিশ ও খনি শ্রমিকদের ঝামেলা শুরু হয়েছিল। কর্তৃপক্ষ খনিটি সেই সময় সিল করে দিয়েছিল এবং শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায়। পুলিশের পক্ষ থেকে বলা হয় গ্রেফতারের ভয়ে শ্রমিকরা খনি ছেড়ে বের হতে চায়নি। এরপর সেখান থেকেই তারা ওই অবস্থাতেই রয়ে যায়। খনি শ্রমিকদের নিয়ে কাজ করার সংস্থা জানান উদ্ধার করা কিছু শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেই ফোনের ভিডিওতে দেখা যায় কিছু মৃতদেহ একটি ব্যাগে মোড়ানো অবস্থায় রয়েছে। আবার দ্বিতীয় আরেকটি ভিডিওতে দেখা যায় কিছু খনি শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ দেখা যাচ্ছে, তবে তারা এখনো জীবিত। তবে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ভিডিও এর সত্যতা যাচাই করতে পারেননি। বিবিসি বলছে খনিতে এখনো শত শত লোক আটকে আছে। জেনারেল ইন্ডাস্ট্রির ওয়ার্কার্স অফ সাউথ আফ্রিকা নামে একটি ট্রেড ইউনিয়ন এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে শর্টবিহীন অনেক পুরুষ নোংরা মেঝেতে বসে আছেন, তাদের মুখ ঝাপসা করে দেয়া হয়েছে। ক্যামেরার বাইরে একজনকে বলতে শোনা যাচ্ছে, আমরা ক্ষুধার্ত এবং আমাদের সাহায্যের ভীষণ প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা আপনাদের মাটির নিচে মারা যাওয়া লোকদের মৃতদেহ দেখাচ্ছি। দর্শক,